মর্নিং এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার, সকাল এখন বাজছে 6:30। এই মাত্র এই ঘর থেকে এই ঘরে এসেছি। আজকে 6:15 দিকে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে ঘর পর মুছে একেবারে চলে এসেছি। 6:30 এখন বাজে। এসে এখানে বাসন মাজলাম। এখন দেখো চা করে নিয়েছি, তো 2 কাপ চা করেছি, একটা ওর মায়ের জন্য, একটা আমার জন্য। তো যেটাই বিস্কুট আছে ওটা আমি খাবো, বাদ বাকি পাশেরটা ওর মা খাবে। আর এখন চান করা হয়ে গেছে, আমি চালটা বার করে নিচ্ছি, ধুয়ে নেব, কারণ ভাত বসাতে হবে। চাল বার করে নেওয়ার পরে গিয়েছিলাম ওদেরকে আনতে। এখন বাজছে সকাল 9টা, পুরো 9টা। তো এখন চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ওদেরকে ওই ঘর থেকে নিয়ে চলে এসেছি। এখন ভাত বসিয়ে দিয়েছি। আর তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, এখানটায় ভাত বসিয়ে দিয়েছি আর শাক কেটে রেখেছি, মূলো শাক ভাজা হবে, তো সেই জন্য মূলো শাকটাকে জল দিয়ে রেখে দিলাম। তো এটাকে এখন ভালো মতো করে সেদ্ধ করে নেব, নেওয়ার পরে কিন্তু ভাজবো। এখানে দেখো কেউ ঘরে নেই, মিষ্টি গেছে ঠাকুমার সাথে বাজারে, রুদ্র গেছে পরোটা আনতে। আমি ভাবলাম বসে থেকে কি করব, কি রান্না হবে জানি না, তাই জন্য শাকটা আগে ভেজে রাখি। তো সেই জন্য পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিয়ে শাকটা দেখো এখন কড়াতে দিয়ে দিয়েছি। যেহেতু শাকটা সেদ্ধ হয়ে আছে, অল্প একটু নুন দিয়েছি, সাথে নামাবার সময় একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব। তো এই তো হয়ে গেল শাক ভাজা। তো তারপরে দেখি কি আনে, কি রান্না হবে জানি না এখন অবধি। তো তারপরে এখানে দেখো রুদ্র এনেছে হচ্ছে কচুরি পরোটা একসাথে মিক্সড করে। তো সেই জন্য দেখো ওটা এখন বেড়ে নিচ্ছে। তো 3 জনের জন্যই নিয়ে আসা হয়েছে। তো এখন ও সমস্তটা বেড়ে নেবে, আর তারপর আমি শাকটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু রান্না করব, যা রান্না হবে না কেন। তো প্রথমে চলো আগে খাবারটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে দেখো কচুরি এনেছে। তো আমাদের এখানে কচুরিগুলো এখন 5 টাকা করেই পিস নিচ্ছে, তো আগে 6 টাকা করে নিত। তো যাই হোক, কচুরি আর এখানে দেখো আলুর দম দিয়েছে। তো এই আলুর দমটা কিন্তু খুবই টেস্টি হয়। তো যাই হোক, আমাদের দুজনের মতো খাবার বেড়ে নিচ্ছে এখন। আর একটা প্যাকেট রাখা আছে, ওটা ওর মা এসে খাবে সেই জন্য। আর যেহেতু মিষ্টিকে নিয়ে চলে গেছে, তাই জন্য ভাবলাম যে বেকার ওয়েট করে লাভ নেই, আমি খেয়ে দিয়ে রেডি হয়ে রাখি, বাসন টাসন মেজে রাখি, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। তারপরে কিন্তু যা বাজার আনবে তখন আমি আবার আনাজ টানাজ কাটবো, ওর মা তখন খেয়ে নেবে, তো কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো, আজকে এনেছে হচ্ছে চিকেন। তো অনেক দিন পরে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে রবিবারে। তো চিকেন দিয়ে আলু দিয়ে তরকারি করব, তার জন্য দেখো এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এখন আমি মাংসটা করে নেব। তার আগে প্রথমে সবার আগে আলুটা ভেজে নেব, যেহেতু অল্প করে চিকেনটা আনা হয়েছে, তাই জন্য আলু দেখো অনেকগুলোই দেওয়া হয়েছে। তো প্রথমে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো মতো করে ভেজে নেব। আর এখন তো চিকেন আমরা মাখিয়ে রাখি না, ওই প্রথমে পেঁয়াজ, তারপরে টমেটো এইগুলো কষিয়ে নিই, আদা রসুনটা কষিয়ে নিই, তারপরে মাংসগুলোকে দিয়ে নিই, দিয়ে ভালো মতো করে কষিয়ে নিই। তো এরকম করেই রান্না হচ্ছে। আর শীত পড়া থেকে যতবার হয়েছে, মোটামুটি 2-3 বার হয়েছে চিকেন রান্না, তো সব করাতেই কিন্তু ধনেপাতা দেওয়া হয়েছে, কারণ ধনেপাতা দিয়ে চিকেন রান্না করলে বেশ টেস্টি লাগে, তো সেই জন্য। তো দেখো, যা আলু ছিল আজকে সমস্ত আলুগুলো কেটে দিয়েছি, আবার বিকালে আলু আনলে তবে কালকে রান্না হবে। তো যাই হোক, এখানটা দেখো আলুগুলোকে আমি ভালো মতো করে ভেজে নিয়েছি, আর এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু চিকেনগুলো দিয়ে দেব, ওটাকে ভালো করে ধুয়ে এনে দিয়েছে। তো এই যে এখন চিকেনগুলো দেখো দিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে নাড়তে নাড়তে কষা হয়ে যাবে। আর আজকে অনেক দিন পরে এনেছে বলে মনে হচ্ছে হয়তো, কিন্তু আজকে চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তাই জন্য বলতে পারছি আর কি। তো যাই হোক, এখানে দেখো আমরা ভাত খাবো। এখানে দেখো চিকেনটা একেবারেই ঢেলে রেখেছি, আলাদা করে এবেলার ওবেলার করে তুলে রাখিনি। হাঁড়িতে ভাত আছে আর শাক ভাজা আছে। তো চলো রুদ্রকে এখন খেতে দিয়ে দিই। আর ওকে বলেছিলাম যে ডাক্তারটা দেখাতে, তো আজকে ডাক্তার এখানে গিয়েছিল, তো ডাক্তার দেখিয়ে এসেছে। আসার পরে অনেক ওষুধ দিয়েছে, তো সেই ওষুধগুলো টাইমে টাইমে খেতে হবে। তো সেই জন্য ওকে আগে ভাত দিয়ে দিলাম। তারপর ওর মা বলল যে ওর বাবার আসতে দেরি হবে, তাই আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো ঘুম থেকে উঠেছি, এখন 5:30 মতো বাজে। ওর মা গেছে সন্ধে দিতে, আজকে যেহেতু ঘরে আছে রবিবার সেই জন্য। তাই জন্য দেখো আমি এখানটায় পেঁয়াজি করবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এর ওপর দিয়ে কালো জিরে বা বেসন, হলুদ, লঙ্কা, নুন সমস্ত কিছু দিয়ে এখন এটাকে মাখিয়ে নেব। আর মিষ্টি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, সেই 4টের দিকে। এখন দেখো ও এখন ওর দাদুর সাথে খেলা করবে বলে বিছানায় উঠছে। এখনও কিন্তু ওর খাওয়া হয়নি। আমি পেঁয়াজিটা করে নেওয়ার পরে ওকে খাইয়েছিলাম, কারণ ও কারোর কাছে খেতে চাইছি না, তো শুধুমাত্র আমার কাছেই খাবে, তাই ওকে আমিই খাইয়ে দিয়েছিলাম পরে। আর এখানটা দেখো এখন তেল দিয়ে দিচ্ছি। তো
তেলটা অল্প করে দিচ্ছি, কারণ যেহেতু সর্ষের তেল, সাদা তেলে ভাজি আলাদা ব্যাপার, তবে সর্ষের তেলে ভাজাভুজি করলে না প্রচুর গায়ে লাগে, কারণ অনেক দাম। তো সেই জন্য তেলটা অল্প করে দিয়েছিলাম, আর যতটা তেল দিয়েছি ওই তেলেই কিন্তু আমি পুরো ভাজাভুজিটা কমপ্লিট করেছি, এমনকি লাস্টে তেলটা বাঁচাতেও পেরেছি। তো যাই হোক, এখানে দেখো আমি ভালো করে এখন মেখে নিচ্ছি, আর এতে একটুও জল দিইনি, কারণ পেঁয়াজটা মাখতে মাখতে না অনেকটা জল বেরিয়ে গেছিলো, তো সেই জন্য। আর আধখানা আলু ছিল, মিষ্টিকে সকালবেলা ভাতে দিয়েছিলাম, তো সেই আলুটাও কেটে দিয়েছি, একদম সরু সরু করে পেঁয়াজের মতো করে কেটে দিয়েছিলাম আলুটা। তো একসাথে কেটে এখন ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো এখনও অল্প আলো আছে বাইরের দিকটায়, তবে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই, তাহলে টিফিনটা খাওয়া যাবে, যেহেতু সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই খিদেটাও সন্ধ্যেবেলা তাড়াতাড়ি পেয়ে যায়। তো সেই জন্য আর কি করব, তাই তাড়াহুড়ো করে এটা করে নিচ্ছি। নিয়ে আমি মিষ্টিকে খাইয়েছিলাম, তখন ওই 5:45 মতো বেজেছিল আর কি। তো যাই হোক, চলো এখন ভালো করে মাখিয়ে নিয়ে একটা একটা করে পকোড়াগুলোকে ভেজে নিই। শীতকালে ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, পেঁয়াজি, আলুর পকোড়া, বেগুনি, এই সমস্ত সন্ধেবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু এই সবগুলোই করতে পারি, তবে বেগুনিটা আমার একটু প্রবলেম হয়, কারণ ওই বেসনের গোলাটা ঠিক হয় না। তো যাই হোক, এইগুলো কিন্তু আমি খুব ভালো করতে পারি আর কি, মানে এই যে শুকনো যে মাখামুখি যে পকোড়াগুলো আছে, তো এটা করেছিলাম এখন। আর মিষ্টি দেখো এই নুনটা নিয়ে কাড়াকাড়ি করছে, তো নুনটাকে দাঁত দিয়ে কেটে খাবে বলে। আর নুন তো একদম, নুনের প্যাকেট তো নরম, জানোই তো, দাঁত দিয়ে কাটলে কেটে যাবে, তাই জন্য ওর থেকে কেড়ে নিতে ও খুবই কান্নাকাটি করছিল। তো এই জন্য দেখো এখানে তারপরে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এরকম চ্যাপটা চ্যাপটা করেই ভাজছি, কারণ তেল তো কম করে দিয়েছি, তো এরকম করেও খেতে কিন্তু ভালো লাগে। তো অনেকে আছে গোল গোল বলের মতো করে ভাজে, তবে আমার এরকম ভাজাটা ভালো লাগে, ভিতরে ভাজাটাও ভালোভাবে হয় আর কি, মানে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকম চেপে চেপে ভাজলে, আর খেতেও কিন্তু মচমচে হয়। তো সেই জন্য আমি এরকমভাবেই ভেজে থাকি। আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এই তো এটা এখন ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু মুড়ি খেয়েছিলাম, তো সেসব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই কারণ যখন মুড়ি খাচ্ছিলাম তখন আবার মা ফোন করেছিল। মা ফোন করে বলছিল যে বাড় ভাত হবে, তো মানে বাইরে বসে যে ফ্যানে ভাত খাওয়া হয় আর কি, ওটাকে বাড় ভাত বলা হয়। তো ওটা আমাদের শ্বশুরবাড়িতেও আছে, তবে করা হয় না এখানে মানে অনেক নিয়ম পালন করা হয় না। তো মা করবে বলেছিল, ওই জন্য ফোন করে ডাকলো, যেহেতু আমরা ওই সমস্ত পান্তা ভাত ওই সমস্ত ভাত খেতে ভালোবাসি আর কি, ফ্যানে ভাত, ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, এই সমস্ত খেতে ভালোবাসি বলে ফোন করে বলেছিল। তবে যাওয়াটা সম্ভব হবে না, কারণ ওটা রাত্রিবেলার দিকে হবে, গিয়ে আবার আসা সেই রাত্রিবেলা, ঠান্ডা, একে তো রুদ্রর শরীর খারাপ, আমি সবেমাত্র সর্দি থেকে উঠেছি, তারপরে মিষ্টির সর্দিটা মানে এখনও সেরকমভাবে ভালোই হয়নি, তো সেই জন্য যাবো না বলে দিয়েছি। পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে মুড়ি খেয়েছিলাম, খাওয়ার পরে রুটি করেছিলাম। তো রুটি করে নেওয়ার পরে আমরা কিন্তু নতুন ঘরে চলে গিয়েছিলাম। তো নতুন ঘরে গিয়ে মিষ্টির খাবারটা আগে রেডি করে নিয়েছি, যেটা ও খাবে। তারপরে মিষ্টির কাণ্ডগুলো দেখো। তোমরা তো দেখতেই পেলে মিষ্টি কিরম চেঁচামেচি করছিল ঘরে। আর আজকে ঠিক করা হয়েছে যে খাটটাকে ভালো করে ঘুরিয়ে একদম গদিটা খাটে পেতে দেওয়া হবে। তুমি কি করেছো গো? সব ফেলেছো? হ্যাঁ, কি গো? আর ঝাঁটা দিচ্ছ? ওই তো ঝাড়ু নিয়ে দেখো সব পরিষ্কার করছে তোমার মেয়ে। ওই তো মিষ্টি কত সুন্দর পরিষ্কার করছে গো, বলে বাবালে। ঠিক আছে ঠিক আছে। পড়ে গেছে গো। এখন মিষ্টির খাওয়া হয়ে গেছে, আমরা এই ঘরে বসে আছি। দেখো বিশেষ সব তুলে নিয়ে চলে গেছে ওই ঘরে।
আমাদের ঘরে ঢুকতে দেয়নি, ঘর থেকে বার করে দিয়েছে। এখানে আমরা এখন বসে আছি, একদম ঢুকতে দিচ্ছে না ঘরে। তো দেখি কখন ঢুকতে দেয়, কখন একটু দয়া হয়। তো চলো, ঠান্ডায় দেখো এখানে বসে আছি, এই যে দরজা সব খোলা। আর মিষ্টি এদিকে, মিষ্টি জল ঘাটছে, ওর ঠান্ডা লেগেছে, তাও দেখো কিরম জল ঘাটছে। এই দেখো, ও একটুখানি রুটি খেয়েছিল না, রুটির হাত ধুয়েছিলাম, জল পড়েছে তো সেটাকেই ঘাটছে। এই যে এখন মুছে দিলাম। এই যে মিষ্টি, হাম দিদা, হাম। মিষ্টি দাঁত দেখাও, দাঁত। বলে বালে বালে, মিষ্টি কতগুলো দাঁত বেরিয়েছি গো। মিষ্টি সবাইকে আপ করে দাও। টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট। টাটা বলো, টাটা বলো, টাটা বলো।